The main thing is that you keep your head warm. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি মডিউলে ছিদ্র ধরা পড়ার পর রুশ নভোচারীরা যখন তা মেরামতের কাজ করছিলেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা সাময়িকভাবে তাদের নভোচারীদের একটি জরুরি স্থানান্তর মহাকাশযানে সরিয়ে নিয়েছিল। 5 জুন এই ঘটনা ঘটেছে। নাসার মুখপাত্র বেথনি স্টিভেন্স জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতা হিসেবে ক্রু 12 মিশনের সদস্যদের স্পেস স্যুট পরার এবং স্পেস এক্স ড্রাগন মহাকাশযানের ভেতর আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্পেস এক্স ড্রাগন ISS এ যাতায়াতের কাজে ব্যবহৃত একটি বাহন। মার্কিন নভোচারীরা যখন সেখানে অবস্থান করছিলেন, তখন মেরামতের কাজ চলছিল। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে যে স্টেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ জভেজদা সার্ভিস মডিউলের ট্রান্সফার চেম্বারের ভেতর একটি রুটিন চাপ পরীক্ষার সময় দুটি ছিদ্রের স্থান চিহ্নিত করা হয়েছিল। একটি স্থান একটি বিশেষ সিল্যান্ট ব্যবহার করে দ্রুত মেরামত করা হয়। কম্পার্টমেন্টের কনিক্যাল অংশের দ্বিতীয় স্থানটি মেরামতের প্রস্তুতি শুরু হয়। স্টিভেন্স বলেন, নাসা এবং রসকসমস দীর্ঘদিন ধরে জভেজদা মডিউলের ফাটলগুলো পর্যবেক্ষণ করছে এবং ক্রমাগত চাপ কমে যাওয়ার কারণ অনুসন্ধানে একসঙ্গে কাজ করছে। তিনি আরও জানান, সর্বশেষ লিকটি শনাক্ত করার পর রসকসমস একটি বড় ধরনের মেরামতের অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। নাসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে লিকের মাত্রা প্রতিদিন প্রায় আধা কেজি বাতাস থেকে দ্বিগুণ হয়ে প্রায় 1 কেজিতে বেড়ে গিয়েছিল। রসকসমস জোর দিয়ে বলেছে যে এই পরিস্থিতি ক্রু বা স্টেশনের অনবোর্ড সিস্টেমের জন্য কোনো হুমকি তৈরি করেনি। তারা আরও জানিয়েছে, ISS এর ভেতরের চাপ স্থিতিশীল এবং স্বাভাবিক কার্যক্ষমতার সীমার মধ্যেই ছিল। পরবর্তীতে স্টিভেন্স আরও জানান, বিশেষজ্ঞরা অতিরিক্ত পরিমাপ এবং তথ্য বিশ্লেষণ করার সময় রসকসমস বাকি লিকটির মেরামতের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্তের পর নাসা তাদের নভোচারীদের ড্রাগন মহাকাশযান থেকে বের হয়ে স্টেশনের স্বাভাবিক কাজকর্ম শুরু করার নির্দেশ দেয়। 1998 সালে চালু হওয়া ISS রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং কানাডার 5টি মহাকাশ সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। মহাকাশ স্টেশনটির দৈনন্দিন কার্যক্রম নাসা এবং রসকসমস সমন্বয় করে থাকে। বর্তমানে স্টেশনে 7 জন ক্রু সদস্য রয়েছেন। তারা হলেন রাশিয়ার কসমোনট সের্গেই মিকায়েভ, সের্গেই কুজভেরচকভ এবং আন্দ্রে ফেদিয়ায়েভ, নাসার নভোচারী ক্রিস উইলিয়ামস, জেসিকা মেয়ার এবং জ্যাক হ্যাথওয়ে এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার নভোচারী সোফি অ্যাডেনট।